এবার নির্বাচনে সারা দেশে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ সদস্য। এত বেশি সদস্য এর আগে কোনো নির্বাচনে দায়িত্ব পালন করেনি। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টাকে জানান, বিভিন্ন সময় লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। প্রধান উপদেষ্টা বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও কোনো গলদ রাখা যাবে না। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট সামনে রেখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ৩ বাহিনী সহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা ছিলেন। এতে জানানো হয়, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে ৫১টি অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে ২৬টি দেশের প্রতিনিধিকে। বৈঠকের বিস্তারিত তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্টেশন থেকে লুটকৃত অস্ত্রের সংখ্যা ছিল ৩৬১৯টি, আর সেনাবাহিনী কর্তৃক অদ্যাবধি উদ্ধার করা হয়েছে ২২৫৯টি। যা গোলাবারুদ ছিল তার অলরেডি 52% উদ্ধার করা হয়েছে। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চিফ অ্যাডভাইজার প্রথমেই ভাষণ দেন, উনি বলেছেন যে এই ইলেকশনটা যাতে নিখুঁতভাবে হয়, এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। এই প্রথমবারের মতো ১ লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর ৫,০০০-এর উপরে থাকবেন। বাংলাদেশ বিমান বাহিনীর ৩,৭৩০ জনের উপরে থাকবেন। আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় ১.৫ লক্ষ। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫,৭৬,০০০। আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় ৩৮,০০০। প্রথম ড্রোন থাকবে, ড্রোন প্রায় ৫০০টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীদের নির্বাচনী প্রচার চালানোর সময় বুধবার মধ্যরাত থেকে ১০ই ফেব্রুয়ারি ভোর ৭:৩০ পর্যন্ত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।